বাসায় যদি কলাপাতা না থাকে তাহলে ভাবছেন কি এরকম করে আপনারা মাছ ভাজা তৈরি করবেন না? এই চিন্তাটা মাথা থেকে বের করে দিন। যদি বাসায় কলাপাতা না থাকে আর এরকম বাসায় ফয়েল পেপার থাকে তাহলে কিন্তু খুব সহজেই মাছ ভাজা করতে পারবেন। তো চলুন আজকের এই পদ্ধতিটা দেখানো যাক। তো এখানে নিয়েছে লইট্টা মাছ। আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ এখানে দিতে পারেন। তো আজকের রেসিপিটি একটু ইউনিক করেছেন। আজকে কীভাবে লইট্টা মাছ দিয়ে করা যাবে সেটাই দেখাচ্ছে। তো দিয়ে দিল পেঁয়াজ কুচি, রসুন কুচি, সামান্য একটু আদা বাটা, দিয়ে দিচ্ছে গরম মশলা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিল স্বাদ অনুযায়ী লবণ। এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছে বেশ খানিকটা পরিমাণ মতো, দিয়ে এবার ভালো করে সকল মশলা একসাথে মাছের সাথে মেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন মাখা কিন্তু একদম হয়ে গিয়েছে। এবার যে কড়াইটাতে মাছ ভাজবে সেই কড়াইটি নিয়ে আসতে হবে। এটার মধ্যে কিন্তু আগে থেকেই একটু সর্ষের তেল মেখে নিয়েছে। এবার এর উপরে দিয়ে দিতে হবে ফয়েল পেপার। ফয়েল পেপারটা কড়াইয়ের সাইজ মতো বুঝে কেটে নিতে হবে। তো একবার ফয়েল পেপার দিয়ে দিল, এবার এটার আড়াআড়িভাবে আরেকটা ফয়েল পেপার দিয়ে দিতে হবে, যাতে করে এই মাছের ঝোল বা মশলা কোনোটাই বাইরে বেরিয়ে না আসে। খুব সাবধানে কাজটি করতে হবে, কারণ ফয়েল পেপার একদম নরম, টান লাগলেই কিন্তু ছিঁড়ে যায়। এবার সেই মেখে রাখা মাছটাকে দিয়ে দিচ্ছে এই ফয়েল পেপারের উপরে। আপনারা চাইলে এই ফয়েল পেপারের উপরে সামান্য তেল দিতে পারেন, তবে না দিলেও কোনো সমস্যা নেই। এবার মাছটা দেওয়ার পর হাত দিয়ে এভাবে করে চেপে চেপে দিচ্ছে। তো এখন এটাকে চুলোতে দেবার পালা। গ্যাসটা অন করে দিল। এবার দিয়ে দিল সে কড়াইটা, আর ঢাকনাটাও ঢেকে দিয়ে দিল। এবার আঁচটা একদম কমিয়ে দিতে হবে। তো কিছুক্ষণ পরে যখন কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে আর এরকম ফুটবে, তখন কিন্তু ঢাকনাটাকে উঠিয়ে নিতে হবে। এবার এর উপর দিয়ে দিচ্ছে কাঁচা সর্ষের তেল, এতে করে ফ্লেভারটা খুব দারুণ আসবে। এবার আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে এটাকে সার্ভ করার পালা। তো তৈরি হয়ে গেল আজকের আমাদের এই ফয়েল পেপারে মাছ ভাজার রেসিপিটি। আপনাদের বাসায় যদি এরকম কলাপাতা না থাকে তাহলে কিন্তু ফয়েল পেপারের মাধ্যমে মাছটা ভেজে নিতে পারবেন। আর এটার ভিতরটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়। যদি আপনারা কখনো তৈরি করে থাকেন তাহলে দেখেই কিন্তু বুঝতে পারবেন কতটা সুন্দর সেদ্ধ হয়। তো যদি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। Thanks for watching and subscribe my mom's channel Rana Riche and follow the Facebook page.